খ্রিস্টানরা বাবা খুঁজে না ভাইয়া কই আল্লাহ বলে সন অফ দ্য গড, ঈসা মাসিহ সন অফ দ্য গড, কই ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন নি? হ্যাঁ, এত আস্তে কইলেন বোঝা যায় এটাও মুরফুরা কি? হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন? এই মাদ্রাসার 60 বছরের একজন মুহতামিম ছিলেন, দীর্ঘ 60 বছর, 60 ইয়ার্স, 60 বছর তিনি মুহতামিমগিরি করছেন দারুল উলুম দেওবন্দের। ওনার নাম ছিল কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ওনার বয়ানের সংকলন আছে খুতুবাতে হাকিমুল ইসলাম। এটার মধ্যে তিনি উল্লেখ করেন খ্রিস্টানরা যে কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই ব্যাপারে বুঝাইতে গিয়া তিনি একটা উদাহরণ দিলেন। বললেন, তিনি কিতাবে লিখলেন যে দারুল উলুম দেওবন্দের পাশে একটা গ্রাম ছিল, খ্রিস্টান প্রধান গ্রাম, খ্রিস্টান প্রধান গ্রাম। এই গ্রামে কয়েকদিন পর পর জাদ্রেল খ্রিস্টান পাদ্রী আসতো, আইসা সে খুব কৌশলে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে এটা মানুষকে বুঝাইতো, সাথে সাথে এটাও বলতো যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে এটা কোরআনে আছে। নাউজুবিল্লাহ, কোরআনে আছে? আপনারা আজ পর্যন্ত শুনছেন কোন আলেমের মুখে? কিন্তু ওই পাদ্রী বলতেছে কোরআনে আছে আছে। তো একদিনের ঘটনা, মাদ্রাসা ছুটি হয়েছে, মক্তব বিভাগ। তো মক্তবের একটা ছাত্র লজিঙ্গে যাবে, বগল তলায় কিতাব, রওনা দিছে। পথের মধ্যে এই সমাবেশ দিকে দাঁড়াইছে পিছনে ছোট মানুষ। যখন এই ছোট বাচ্চাটা, কয়েক বছরের বাচ্চা মাত্র, ছোট বাচ্চাটা যখন দেখছে যে এই খ্রিস্টান পাদ্রী বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে এবং সেটা স্বয়ং মুসলমানদের কোরআনে আছে, এই কথা যখন শুনছে, ছোট হইতে পারে কিন্তু হক্কানি আলেমদের সন্তান। কার সন্তান? কথাটা শোনার সাথে সাথে আগুন ধরে গেল শরীরে। একজনের কাছে বইটা রেখে দিল দৌড় স্টেজে। আইসাই খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, মানে কোনো কথাবার্তা ছাড়াই কলারে ধরছে। কিসে ধরছে? কলারে ধরছে। কলার ধরে কয়, বেটা তোর এত বড় সাহস, আমার আল্লাহর নামে এত বড় অপবাদ, আমার কোরআনের নামে এত বড় অপবাদ, আর একজন জলিলুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নামে এত বড় অপবাদ, আজকে তুই প্রমাণ করে দিবি কোরআনে কোন জায়গায় আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, না হয় আজকে তুই যেতে পারবি না। টানাটানি করতেছে কলা। কেউ খুশি হয়েছেন না? না বিরক্ত হয়েছেন? মোল্লা বাড়া গেলে গলার ধরলো। হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ যেমন আছে হাদিস, ওয়া আবগাযা লিল্লাহ আছে। মহব্বত করার হাদিস যেমন আছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে লড়াই করতে কোরআন হাদিস আছে। তাহলে মহব্বতের ওয়াজ ভালো লাগে, জিলাপি আর জিহাদের কথা কইলে বুঝি মুখ কালো হয়ে যায়। জিহাদের কথা শুনলে, বললে, কোন আলেম বক্তব্য দিলে যদি কোন মুসলমানের চেহারা কালো হয়, হাসরের ময়দানে আল্লাহ তার চেহারা কালো করে দেবে। মুহতারাম হাজিরিন, ছোট বাচ্চা কলার ধরিয়া কথাগুলো বলতেছে। পাদ্রী তো বড় শিয়ানা। পাদ্রী কই, আচ্ছা আপনি আমার কলার ছাড়েন, যা বলার মুখে বলেন, আমি সবগুলো কথার জবাব দেব। কথা তো শুনতো। মুদ্রিসের যারা ছিল তারা কইল, মোল্লা বেটা কলার ছাড়া, কলার ছাড়া। তো ছাড়ছে। ঘটনা হইল, এই বাচ্চা পরে মক্তবে এখনো কোরআন তেলাওয়াত শিখেনি, তরজমা তো দূরের কথা। যখন বলছে দেখাও কোরআনের কোন কোন জায়গায় আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তখন খ্রিস্টান পাদ্রী করছে কি, কোরআন শরীফ হাতে নিয়ে খুইলা খুব চতুরতার আশ্রয় নিছে। সে বানায় বানায় আরবি শব্দ বানায় বানায় পৃষ্ঠা উল্টে উল্টে করতেছে। এখানে আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ওইখানে আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ওইখানে আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এখন এই ছোট বাচ্চা তো কোরআন তেলাওয়াত জানে না, সে তো আর বুঝতে পারতেছে না এগুলো বানাইয়া বলতেছে। এক পর্যায়ে ছেলেটা লাজবাব হয়ে গেল, আর করতালি শুরু হয়েছে মজলিসে, ধরো ধরো এরকম আওয়াজ। মুহতারাম হাজিরিন, ওই মজলিসের পিছনে একজন মুসলমান কৃষক উপস্থিত ছিল। মুসলমান কৃষক, আলু খেতে মূলা খেতে যার কাজকর্ম সারাদিন চলে। ওই কৃষক চিন্তা করলো আর মনে মনে ছেলেটাকে ঘৃণা করলো, আরে বেটা তুই কোরআন তিলাওয়াতি জানোস না, তরজমা পড়িস নাই, ছোট মানুষ, কেন তুই এইরকম অ্যাগ্রেসিভ হয়ে
এরকম আগ্রহী হইয়া তুই কেন তুই অ্যাডভান্স হইয়া গেলি স্টেজে, আর আজকে তোকে লাজবাব করে দিয়া গোটা মুসলমানদের মুখ বন্ধ করে দিচ্ছে। মনে মনে বিরক্ত, আবার চিন্তা করে আমার মতো একজন কৃষক, আমি মুসলমান কৃষক, হতে পারি কৃষক, কিন্তু আমার পরিচয় মুসলমান, আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর আমার কোরআন অপমানিত হবে, আমার আল্লাহর উপরে অপবাদ দেওয়া হবে, তা কোনো দিনও হতে পারে না যদিও আমি কৃষক। আওয়াজ করে বলো ঠিক কিনা? আল্লাহর উপরে ভরসা করে খোদায় যা করে আমি আজকে স্টেজে আজকে কৃষকের ওয়াজ ফরমাইবেন, পিছন থেকে দৌড় মেরে আসছে স্টেজে আইসা একটা অভিনয় করছে। ছোট ছেলেরা বলতেছে যে হুজুর আপনি একটু যান, আপনি অত বড় হুজুর, এই বেটার সাথে আপনার তর্ক মানায় না, আপনি যান, যা বলার আমি বলি তার সাথে কথা। আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী মেহমান উপস্থিত, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ওনার বয়ান শুরু হবে। এই 2-3 মিনিট আমি শেষ করে দিচ্ছি। বলতেছেন এই কৃষক বলতেছেন ছাত্রটাকে যে হুজুর আপনি যাও কাকি, কারণ আপনার মতো এত বড় হুজুর এই লোকটার সাথে জেরা করা মানায় না, আপনি যান, আমি যা বলার আমি বলবো। আর খ্রিস্টান পাদ্রীকে বললো তুমি যা বলার আমাকে বলো। ছেলেটা ইশারা পাইয়া চলে আসলো। এইবার পাদ্রী জিজ্ঞেস করলো আপনি যে আমার সঙ্গে জেরা করতে আসছেন, আপনার পরিচয় কি, আপনার করেন কি, আপনার পেশা কি? আমার পেশা শুনবেন, আমার পেশা হলো লাঙ্গল, এটা আমার পেশা, আমি কৃষক। তো আপনি কৃষক আমার সাথে জেরা করবেন? হ্যাঁ করব। বলেন আপনি কি বলতে চান? আমি বলতে চাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে এবং সেটা কোরআনে আছে। নাউজুবিল্লাহ কইবেন না? তখন কৃষক কয় আরে মিয়া কোরআন আপাতত রাখো, কোরআনের খবর আমার কাছে নাই, আমি কৃষক মানুষ, তেলাওয়াত জানি না, কোরআনটা আপাতত রাখো। আর তোমার কথাবার্তায় মনে হইতেছে তুমিও কোরআন সম্পর্কে কিচ্ছু জানো না, জানলে এরকম কথা না, বাকি কোরআন রাখো। যুক্তিতে আসো, যুক্তিতে। কিসে? যুক্তিতে। রে খ্রিস্টান পাদ্রী জানতে চাই তুমি যে বললে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, বলো তো দেখি আল্লাহর কয়জন ছেলে? খ্রিস্টান পাদ্রী আটকেছে, কই বেটা এই প্রশ্নটা কি করবো, কি জবাব দিন? কয়েকজন, ওই কয়জন? ও খ্রিস্টান পাদ্রী একজনই বুঝি, তো আল্লাহ বিয়ে করেছেন কত বছর? বিয়ে না করলে বলা দিতে আল্লাহর দাম্পত্য জীবনের বয়স কত বলো? খ্রিস্টান পাদ্রী এমন ভেবাচাকা খেয়ে গেল, কয় এই কৃষকের সিপার মধ্যে মানকা চিবায় পড়ে তো আমার আজকে সব যাবে। আরে কৃষক দাম্পত্য জীবন কত বছরের আমি তো একুরেট বলতে পারবো না, কই অসুবিধা নাই, আপনি আন্দাজ করে কইলে আমি মানবো, এরপরে ছাড়ুন না। এইবার খ্রিস্টান পাদ্রী কয় মনে করেন আল্লাহর দাম্পত্য জীবনের বয়স আল্লাহ বিয়ে করেছেন কোটি 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 বছর, আন্দাজ করে খুশি, কোটি কোটি বছর। তখন এই কৃষক কয় কোটি কোটি বছরে তোমার বক্তব্য আল্লাহর পোলা হইল, জবান করলেন না যে আপনার কয়জন? রে খ্রিস্টান ভালো করে শুনে রাখ, আমি বিয়ে করেছি 13 বছর। কত বছর? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ছেলে মেয়ে 12টা। কয়টা? ও খ্রিস্টানের বাচ্চা, তাহলে তোর কথায় বোঝা যায় সন্তান জন্মদানের ক্ষেত্রে বন্দার চাইতে আল্লাহ পিছনে, এমন আল্লাহ তোদের খ্রিস্টানদের হতে পারে না। আওয়াজে বলেন ঠিক কিনা? এমন অথর্ব খোদা, এমন অথর্ব আল্লাহ তোদের খ্রিস্টানদের হতে পারে, ইহুদিদের হতে পারে, অন্যদের হতে পারে, মুসলমানদের নয়। বেটা সন্তান জন্ম দেওয়া যদি আল্লাহর বৈশিষ্ট্য হইতো, তো আল্লাহর তোর সব বৈশিষ্ট্য হলো সীমাহীন, ঠিক কিনা বলেন? তো সন্তান তো আল্লাহ কোটি কোটি জন্ম দিতেন। বেটা হারাম জাদা দাঁড়া বাসের গাড়ি লুই আই, ওই যে ভাবছিল আজও পর্যন্ত কোনোদিন দেওবন্দের আশেপাশেও আসে না। ঠিক এভাবেই আলেমদের হাত ভেঙে দিবে, কোমর ভেঙে দিবে, ঘাড় মটকাই দিবে, পানিতে ডুবায় মারবে, এমন বক্তব্য যারা দেয়, বাংলার 58 কোটি মানুষ যখন মাজার মধ্যে গামছা বেঁধে নেমে যাবে রাজপথে, এদের একটাকে আর বাংলাদেশে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন। আমিন।
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। অতএব আল্লাহ বেজার হন এমন কোন সংস্কৃতি, এমন কোন রেওয়াজ মুসলমানদের দেশে হতে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের হৃদয়ের ভিতরে জমায়া রেখে আমরা যেন আমাদের ঈমানকে তাজা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মরহুম হাজী সুনামিয়া সাহেবের কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দিন। ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। এবং ওনার ছেলেরা যারা বাইরে থাকেন এবং দেশে থাকেন, আল্লাহ সকলকে সহি সালামতে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের আমাদের সকলকে মাফ করুন, বিশেষ করে করোনা ভাইরাস থেকে সবাইকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মেহমানবৃন্দ,